হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি দেখাবো 34 সাইজ কাতুরি ব্লাউজ কাটিং। আসেন দেখে নেই খুব সহজ নিয়মে। কাপড়টা একটু বাঁকা আছে, একটু লাইন করে দাগ কেটে নেই। তারপর আমি ব্লাউজটার লং নিব 13 আর এক্সট্রা নিব 2, এটা সেলাইয়ের জন্য। শোল্ডার যত থাকবে আমাদের মাপ অনুযায়ী তার অর্ধেক নিতে হবে। এখানে আমি আর্মহোল 6 নিয়েছি, কারণ আমি শোল্ডার যা ছিল তার থেকে অর্ধেক নিয়েছি। এই জন্য 1 ইঞ্চি বাড়িয়ে আমি আর্মহোল 6 নিয়েছি, কারণ যারা একটু ফ্রি সাইজ পরতে চায় ওদের জন্য 1 ইঞ্চি বেশি নিতে হবে। ব্লাউজটির বডি ছিল 34-34-এর 4 ভাগের 1 ভাগ নিব। আমার 8.5 নিলাম আর এক্সট্রা নিলাম 1। কোমর ছিল 28, তার 4 ভাগের 1 ভাগ 7 আর এক্সট্রা নিলাম 1। আর্মহোলে 1 ইঞ্চি দাগ কেটে নেব, তাহলে এখানে আর্মহোলের শেপটা দিতে একটু ভালো হবে, দেখতে ভালো লাগবে, শেপটাও সুন্দর হবে। ব্লাউজটির গলা আমি নিলাম 2.5 ইঞ্চি এবং এখানে একটা দাগ কেটে নিলাম। দাগ কেটে নেওয়ার পরে ব্লাউজটির লম্বা নেব আমি 6.5 নিয়ে গলাটা সুন্দর করে রাউন্ড করে দিব। এখন আমি টেকেনের মাপটা নেব। টেকেন এই উপর থেকে একদম মাঝখান পর্যন্ত 9 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। তারপরে নিচ থেকে আমি 4 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। দুটি সমান দাগ মিলিয়ে দেব। মিলিয়ে দিয়ে দেখুন, মিলিয়ে দিয়ে দুই পাশে হাফ ইঞ্চি করে করব। তারপরে দুই পাশটা মিলিয়ে দেব আবার। ব্যাক পার্টের মেজারমেন্ট করা শেষ, এখন আমি কেটে নিব। আর যারা প্রথমে ব্লাউজ কাটিং করবেন তারা প্রথমে ব্যাক পার্টটি কাটবেন, তাহলে ফ্রন্ট পার্টটা কাটতে সুবিধা হবে।
এখন দেখুন এই টিকেনের মাপটা আমি কিভাবে এই পাশে উঠিয়ে নিচ্ছি। এভাবে একটু ভাঁজ করে তারপরে হাত দিয়ে একটু চাপ দিলে এ পাশে উঠে যাবে। দেখুন এইভাবে ওঠার পরে এই যে এইভাবে উঠে যাবে। তারপরে একটা দাগ দিয়ে নেব আমাদের সেলাইয়ের সুবিধার্থে। এখন দেখুন একটু কাঁধের এখানে একটু 1/2 ইঞ্চি বাঁকা করে দাগ দিয়ে নেবেন, একটু বাঁকা করে কেটে নেবেন। তাহলে হবে কি আমাদের শোল্ডারের যে ফিটিংসটা ওটা সুন্দর হবে। নিচের কাপড়টি আমি 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। তার উপরে আমি ব্যাক সাইড ব্লাউজ কাটিংয়ের যে পার্টটা ছিল ওটা বসিয়ে নিলাম। তারপর দেখবেন যে নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা, আর এই পাশে আর্মহোলের এই পাশটা 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি চারিদিকে দাগ কেটে নিলাম। আর গলাটা আমি সামনের গলাটা দিব হচ্ছে 5 দিয়ে সুন্দর করে দাগ কেটে এটা শেপটা দিয়ে নেব। দেখুন এইভাবে দাগ কেটে নেব। দাগ কেটে নেওয়ার পরে এখন আমি এটা কেটে নিচ্ছি। দেখুন এই যে এইভাবে আমি আর্মহোলের নিচের দিকটা মানে বগলের দিকটা একটু দাগ কেটে নিচ্ছি, যাতে সামনের দিকে একটু কুচকায়ে থাকে, এটা যাতে না হয়, একটু ফিটিংসটা সুন্দর হয় সেজন্য আমি কেটে নিচ্ছি। দেখুন একটু এই যে ভেতর দিয়ে এভাবে কেটে নিতে হবে। এখন এই যে ব্লাউজের যে পাশে হুক হবে ওই পাশে হচ্ছে আমি 3 ইঞ্চি দাগ কেটে নিলাম, 3 ইঞ্চি করে, হ্যাঁ এইভাবে দাগ কেটে নিলাম। আর এই পাশে কোমরের এই দিকে এখানে 2.5 ইঞ্চি দাগ কেটে নিলাম। সোজাসুজি এই 2 দাগটা মিলাই নেব। এই যে দেখুন কীভাবে মিলাই নিচ্ছি। হ্যাঁ এভাবে করে এই যে ওই 3 ইঞ্চি যে দাগটা দিয়েছিলাম ওইটা, আর 2.5 ইঞ্চি যে দাগটা দিয়েছিলাম ওইটা, যে এইভাবে আমি দাগ কেটে নিয়েছি। তারপর দেখুন এখানে একটা মাপ দিয়ে নেবেন। হ্যাঁ মাপ দিয়ে দেখুন এখানে 10 ছিল, 10-এর অর্ধেক আমি নিলাম 5 দাগ দিয়ে নিলাম। হ্যাঁ 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন এইভাবে এই যে এখান থেকে একটু শেপ করে এই যে এইভাবে গলার ঠিক এই যে এই কর্নারটাতে আমি দাগ কেটে নেব। এই শেপটা একটু সুন্দর করে দিতে হবে, তাহলে ব্লাউজের সামনের দিকে শেপটাও সুন্দর হবে। হ্যাঁ দেখুন এখন
এখন আমি এই যে দেখুন দাগে দাগে কেটে নেব সুন্দর করে, নিচের পাটটা তারপরে মাঝখানের পাটটা। হ্যাঁ, এভাবে একটু রাউন্ড করে সুন্দর করে কেটে নিতে হবে। ঠিক আছে, এটা আমি পরে কেটে নিব। এখন এই যে আমি কেটে নিলাম, যে মাঝখানের পাটটা ছিল ওই মাঝখানের পাটটা একটু আলাদা করে কেটে নিতে হবে দুই পাট, কারণ আমাদের দুই সাইডে দুই সেলাই দিতে হবে, নিচে সেলাই দিতে হবে। সেজন্য এটা আমি নিচের দিকে দেখুন 1.5 ইঞ্চি দাগ কেটে নিলাম। তারপরে এই যে দুই পাশে, এই যে এই পাশে আমি 1 ইঞ্চি দাগ কেটে নিব, এই পাশে 1 ইঞ্চি দাগ কেটে নেব। এখন নিচের পাটটা কাটার জন্য এই যে দুই ভাঁজ করে আমি কাপড়টাকে ভাঁজ করে নিলাম। নিচের পাটটা এর উপরে বসিয়ে নিয়ে ধাপ কেটে সুন্দর করে কেটে নিতে হবে আর একটা অংশ। এখন আমি ব্লাউজের হাতা কাটবো, সেজন্য দেখুন কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে এই যে উপরের অংশটাকে একটু আঁকা পাকা আছে, এখানে একটু দাগ কেটে নেব। হ্যাঁ, এভাবে। এখন আমি হাতাটা লম্বা নেব 6 ইঞ্চি আর এক্সট্রা নেব 2, এটা উপরে নিচে সেলাইয়ের জন্য। এখন দাগ কেটে নেব, এই যে এইভাবে করে সোজা করে দাগ কেটে, আর উপর থেকে এই যে নিচের দিকে একটু ডিপ করে নেবেন 3 ইঞ্চি। 3 ইঞ্চি দিয়ে দাগ কেটে নিলাম। এখন আমি হাতার মহুরি নেব। আমার মহুরি ছিল 10-এর অর্ধেক 5 নিলাম আর 1 ইঞ্চি নিলাম এক্সট্রা। এখানে নেব আমি আর্মহোলের যে মাপটা নিয়েছিলাম 6 ইঞ্চি, সেই 6 ইঞ্চি এখানে নিব আর 1 ইঞ্চি নেব এক্সট্রা। দুঃখিত বন্ধুরা, এখানে আমার কাপড়টা একটু ছোট হয়েছিল, এই জন্য আমি সুন্দর করে আবার একটু ভাঁজ করে নিলাম একটু এক্সট্রা রাখার জন্য। হ্যাঁ, এখানে এই যে আর্মহোলে আমি 6 নেব আর এই যে এক্সট্রা 1 ইঞ্চি নেব। হ্যাঁ, এক্সট্রা 1 ইঞ্চি নেব। এখন এই যে দেখুন এভাবে 2 দাগটা মিলাই নেব। মিলাই নেওয়ার পরে এই যে হাতার শেপটা সুন্দর করার জন্য এই যে উপর থেকে আমরা যেখান থেকে মাপটা নিয়েছিলাম ওখানে এই যে ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা দাগ কেটে নেব। তারপরে এই যে সুন্দর করে একটা দাগ কেটে নেব। আমরা যারা নতুন আছি তারা এরকম দাগ কেটে নিলে হাতার শেপটা সুন্দর হয়। দেখুন এখন আমি কেটে নিচ্ছি।
ব্লাউজের সামনের পাটে যেরকম আমরা তালপাট কেটেছিলাম ওরকম হাতায় একটু তালপাট কেটে নিতে হবে, তাহলে ওই ব্লাউজের সামনের শেপটা সুন্দর হবে। দেখুন এভাবে কেটে নিচ্ছি। দর্শক, আশা করি আমার ভিডিওটি সবার উপকারে আসবে, আর এরকম ভিডিও পেতে আমার সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।